হ্যালো এভরিওয়ান, আজকে করব ভিভো T2 5G ডিভাইসটার আনবক্সিং, তার সঙ্গে করব ডিভাইসটার সেটআপ এবং দেখব সিস্টেম ইনফরমেশান কী আছে, করব ক্যামেরা টেস্ট এবং কাদের জন্য এই ডিভাইসটা বেস্ট হবে সব কিছু আমরা এই ভিডিওতে দেখে নেব। প্রথমে আমরা ডিভাইসটাকে আনবক্সিং করে নেব। দেখো সিল করা রয়েছে, আমরা নিয়ে নিয়েছি এটা 8GB র্যামের ভার্সান T2 5G। তো প্রথমে আনবক্সিং করে নিই, জাস্ট ফিল্মটা কেটে নিলাম, নিয়ে জাস্ট এবারে বক্সটাও ওপেনিং করব। দেখে নিই বক্সের মধ্যে আমরা কি পেলাম। বক্সটা ওপেনিং করতে আমরা প্রথমে ডিভাইসটাকে দেখতে পেলাম, ডিভাইসটাকে আমরা তুলে নেব। জাস্ট ওপর পোর্শন একটা ফিল্ম বার করা আছে, ওখান থেকে ধরে তুলে নিলাম। দেখো ভিভো T2 5G 8GB 128GBর এটা এডিশন আছে, আর পাশে রয়েছে সার ভ্যালু, ওপর দিকে ক্যামেরা পোর্শন এবং ডিসপ্লে আছে এই দিকটা। নিচে পোর্শনগুলো আমরা সব আলাদাভাবে দেখব। আমরা ডিভাইসটাকে জাস্ট সাইড করে নিলাম, আর কি ইন দ্য বক্স আছে সেগুলো দেখে নিই। জাস্ট এটা IMEI নাম্বার লেভেল আছে, আর একটা প্লাস্টিকের বক্স দেখতে পাচ্ছি। প্লাস্টিকের বক্সটাকে তুলে নিই, বক্সটাকে সাইড করে দিলাম। দেখতে পেলাম একটা ট্রান্সপারেন্ট কেস, এটাকে তুলে নিলাম। জাস্ট বেশ কোয়ালিটি ঠিকঠাক আছে, এটাকে সাইড করে দেব। আর কি আছে বক্সের সঙ্গে সেগুলো আমরা দেখে নেব। জাস্ট ওকে আছে। এবার দেখছি একটা ওয়ারেন্টি কার্ড রয়েছে। দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশন ওয়ারেন্টি, আর একটা আছে কুইক স্টার্ট গাইড। তো এগুলো দেখার মতো সেরকম কিছুই নেই। দেখে নেব ট্রাভেল অ্যাডাপ্টারটাকে। দেখো ভিভো ফ্লাশ চার্জ 44 ওয়াট, 44 ওয়াটের ভিভো একটা ফাস্ট চার্জার দিচ্ছে ট্রাভেল অ্যাডাপ্টার। তো এটা একটা বেস্ট অপশন এই ডিভাইসটা খুব দ্রুত চার্জ করে নেওয়ার। এটা গেল। এবারে দেখে নিই যে ডাটা কেবিলটা দিচ্ছে সেটা টাইপ সি টু সি না USB টু টাইপ সি। ডাটা কেবিলটা USB টু টাইপ সি রয়েছে, আর রয়েছে একটা সিম ইজেক্টার টুলস। এই হচ্ছে ইন দ্য বক্স ছিল। আমরা জাস্ট ইন দ্য বক্স যা ছিল দেখে নিলাম। এবার আমরা ডিভাইসটাকে দেখে নেব। দেখো ডিভাইসটার এই হচ্ছে কালারের নেম হচ্ছে নিট্রো ব্লেজ। এছাড়া আরও একটা কালার রয়েছে। ডিভাইসটা লাইটের সামনে ধরলে কালারটা রিফ্লেক্টিং হচ্ছে, একবার রেড হচ্ছে, একবার ব্লু হচ্ছে। তো এটা দেখো কালার চেঞ্জ হয় লাইটের সামনে ধরলে। ডিভাইসটা খুব সুন্দর করেছে, এবং ওপরটা দেখো প্লাস্টিকের আছে, বাট শাইনিং আছে, খুব সুন্দর লুকিং আছে, এবং স্লিম থিকনেস রয়েছে 7.5 mm থিকনেস আছে ডিভাইস। এবার আমি দেখে নেব ডিভাইসটার বটম সাইডে কি আছে। দেখো একটা মাইক্রোফোন আছে, 3.5 mm হেডফোন জ্যাক আছে, একটা চার্জার পোর্ট আছে, এবং একটা স্পিকার আছে। পাশের সাইডে রয়েছে একটা লক কি এবং ভলিউম আপ ডাউন আছে, বাট এটা ফিঙ্গারপ্রিন্ট না, ফিঙ্গারপ্রিন্ট অন দ্য স্ক্রিন আছে। এবং টপ সাইডে রয়েছে দেখো একটা মাইক্রোফোন সেকেন্ডারি, আর একটা রয়েছে সিম ইজেক্টার। এখান থেকে 5G সিম ইনসার্ট করতে পারবো। আর পাশের সাইডে অপর আর একটা সাইডে রয়েছে প্লেন, কিছুই নেই। আর ডিসপ্লের ওপরে রয়েছে ক্যামেরা 16 MP, আর ব্যাক সাইডে রয়েছে 64 MP ক্যামেরা। ওপরে রয়েছে 64 এবং নিচে রয়েছে 2 MP ক্যামেরা। ডিভাইসটার ক্যামেরা পোর্শন স্পেশালি আলাদা ডিজাইন করেছে। দেখো জাস্ট দেখাচ্ছি, বুঝতে পারবে। আর এটাতে হাইব্রিড সিম স্লট আছে। আমরা একটা 5G সিম ইনসার্ট করে নেব। জাস্ট আমি দেখিয়ে দিলাম। এবারে দেখো সিম লাগিয়ে নিলাম। এবার আমি জাস্ট ডিভাইসটা বুট করে নেব। ডিভাইসটা পাওয়ার বাটন ক্লিক করে বুট করে নিলাম। হ্যালো, এটা জাস্ট সেটআপ অপশন চলে এসেছে। আমরা প্রথমে স্টার্টে ক্লিক করে দিলাম, করে এখানে দেখো লোকেশান ইন্ডিয়াতে ক্লিক করে নিলাম। নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করে এগ্রিমেন্টে এখানে আই হ্যাভ অলেতে ক্লিক করে নেক্সট অপশানেতে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। দেখো নেক্সট কানেক্ট টু ওয়াইফাই এখানে পাসওয়ার্ড দিয়ে সেট আপ করতে পারো, বাট সেট আপ অফলাইনে আমি ক্লিক করে দিলাম। সেট আপ অফলাইনে ক্লিক করে দেওয়ার পরে দেখো আর একটা গুগল সার্ভিস এসছে। জাস্ট এটা মোর অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। অ্যাকসেপ্ট করতে দেখো সেট আপ আনলক, এখানে পাসওয়ার্ডের অপশন এসছে। জাস্ট ফিঙ্গারপ্রিন্ট ফেস এটা পরে সেট আপ করে নেব। জাস্ট স্কিপ করে নিলাম, এখানে পাসওয়ার্ড পরে আমি সেট আপ করে নেব। নিচের দিকে দেখো নেক্সট অপশন এসে গিয়েছে, আমি নেক্সট ক্লিক করে নিলাম। ডিভাইস নেভিগেশন কি, এটা জাস্ট আমি ডিফল্ট মোড নেক্সটে ক্লিক করে দিলাম। এবং ফ্রন্ট টাচ OS কনগ্রাচ, এখানে দেখো কনগ্রাচুলেশন, আমাদের ডিভাইসটা অল অফ সেট হয়ে গিয়েছে এবং হোম পেজ এসে গিয়েছে। আমরা ডিভাইসটা দেখো হোম পেজে চলে এসেছি। এবারে আমি ডিভাইসের সিস্টেম ইনফরমেশান দেখে নেব। ইন দ্য বক্স যা স্পেসিফিকেশান দেখেছি সব সঠিক আছে কিনা, চলো সেগুলো একবার দেখে নিই। আমরা প্রথমে যাব সেটিংয়ে গিয়ে অ্যাবাউট ডিভাইসে যাব। জাস্ট সেটিং অপশনেতে ক্লিক করে নেব। জাস্ট সেটিংয়ে ক্লিক করে নিলাম। অ্যাবাউট ডিভাইসে যাব। অ্যাবাউট ডিভাইস তলার দিকে দেখো অ্যাবাউট ফোন ভিভো T2 5G ফ্রন্ট টাচ OS 13
নিচে দেখাচ্ছে না Vivo T2 5G। এখানে দেখো প্রসেসর 2.2 GHz স্ন্যাপড্রাগন 695 অক্টাকোর প্রসেসর এবং র্যাম দেখাচ্ছে 8GB প্লাস 8GB। 8GB র্যাম রয়েছে ফিজিক্যালি এবং 8GB ভার্চুয়াল র্যাম বাড়ানো আছে এবং এর দেখো অ্যান্ড্রয়েড ভার্সন 13 রয়েছে, 128GB ইনবিল্ট স্টোরেজ। স্ট্যাটাসে ক্লিক করে নিলাম, দেখো এখানে আইমেইন আমার ইনফরমেশন শো হচ্ছে। এগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব ক্যামেরাটা টেস্ট করে নেব। ক্যামেরার ওপরে ক্লিক করে দিলাম। ক্যামেরার ওপরে ক্লিক করতে দেখো আমাদের এখানে একটা উইন্ডো আসছে, আই হ্যাভ রিডে ক্লিক করে এগ্রিতে ক্লিক করে নেব। এগ্রিতে ক্লিক করে নিলাম। এটাতে আছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, 64 প্রাইমারি ক্যামেরা আছে, 64+2 এবং ফ্রন্ট আছে 16 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল সামনে আছে। আমি ক্যামেরাটা জাস্ট একটা ক্যালেন্ডারের ওপরে ভিউ করে দেখাচ্ছি, তো তোমরা বুঝতে পারছো কোয়ালিটিটা কীরকম। একটা আমি ফটো তুললাম, দেখো এটাকে জাস্ট জুম করব, জুম করলে বুঝতে পারবে। জাস্ট ট্যাপ করে নিলাম, এটা গ্যালারিতে চলে যাবে অটোমেটিক্যালি। দেখো ফটোটা আমি এবার জাস্ট জুম করলাম, জুম করতে বুঝতে পারছো যে ছবিটা কোয়ালিটিটা, তো ফুটেজ খুব সুন্দর উঠেছে। আমি এটা লো লাইটে তুলেছি, তাও কোয়ালিটি ঠিকঠাক আছে। এবার আমি দেখো ওপর দিকে দেখাচ্ছি এটা 5G ডিভাইস, অলরেডি 5G নেটওয়ার্ক এসে গিয়েছে। দেখো আমি ডিভাইসটার সামনের দিকে দেখাচ্ছি নেটওয়ার্কে 5G শো হচ্ছে। তো এটা সিম লাগাতেই 5G সিম অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গিয়েছে। ভিভো এই ডিভাইসটায় 6.38 ফুল এইচডি ডিসপ্লে রেখেছে, অ্যামোলেড ডিসপ্লে আছে এবং ব্যাটারি আছে 4500 mAh। ফাস্ট চার্জার সাপোর্ট করে, 44 ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট করে ডিভাইসটায় এবং ডিভাইসটায় 3G 4G 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। হাইব্রিড সিম স্লট আছে, এটাই তুমি দুটো সিম 5G অথবা একটা 5G এবং একটা মেমোরি কার্ড লাগাতে পারো। ডিভাইসটার ওয়েট খুবই কম, 172 গ্রামস ডিভাইসটার ওয়েট এবং ডিভাইসটা খুবই স্লিম আছে, 7.8 mm থিকনেস আছে ডিভাইসটা। দুটো কালার অ্যাভেলেবেল আছে এবং দুটো এডিশনও আছে, 6GB এবং 8GB, বাট রোম একই 128GB এবং আলাদা মেমোরি কার্ড লাগানো যাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ডিভাইসটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারবে। আমি এই ডিভাইসের বিভিন্ন সেটিং আছে, কিছু সেটিং ইনফরমেশন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই ডিভাইসটা গেমিং পারফরমেন্সের জন্য খুব ভালো, কারণ এটাতে 6GB এবং 8GB র্যামের এডিশন আছে এবং তার সঙ্গে আমি ভার্চুয়াল র্যাম বাড়াতে পারবো এবং এটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা রয়েছে। ডিভাইসটার পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। তো চলো দেখে নিই, আমরা সেটিং কিছু আছে সেই সেটিংগুলো দেখে নিই। প্রথমে দেখো আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে এসেছি, দেখো সেটিংয়ের আমরা প্রত্যেকটা অপশন দেখে নেব। ওপর থেকে নেটওয়ার্ক, ব্লুটুথ, ডিসপ্লে, ডাইনামিক এফেক্টস, অ্যাপ্লিকেশানস, নোটিফিকেশান, সিস্টেম আপডেট, র্যাম, সিকিউরিটি, প্রাইভেসি, লোকেশান, আলট্রা গেম মোড, শর্টকাট, সেফটি এবং এখানে গুগল সার্ভিস, অ্যাকাউন্টস, সিস্টেমস এবং অ্যাবাউট ফোন। তো আমরা আলট্রা গেম মোডের অপশনটা একবার দেখে নেব। আলট্রা গেম মোড, কারণ গেমের জন্য এই ফোনটা ডিজাইন করা আছে। 8GB র্যাম, এটাকে ভার্চুয়ালি 16GB করা যায়। এগ্রিতে ক্লিক করলাম, এখান থেকে দেখো 4D গেম, ভাইব্রেশন সব কিছু আমরা সেটিং করতে পারবো। ডিভাইসের র্যাম দেখে নিই, র্যাম ম্যানেজমেন্টের ওপরে দেখো 8GB প্লাস 8GB 16GB টোটাল লেখা রয়েছে, অর্থাৎ 8GB ফিজিক্যাল কিন্তু 16GBর এক্সপিরিয়েন্স ইউজ করতে পারবো। সিস্টেম আপডেটটাই দেখে নেব, ফ্রন্ট টাচ ওএস সিস্টেম আপডেটে দেখো এখানে জাস্ট নিচে আপডেট কীভাবে করতে আমি দেখিয়ে দেবো। ডাউনলোডে ক্লিক করবে, যেহেতু 5G নেটওয়ার্ক কানেক্ট হয়ে আছে খুব কুইক আপডেট হয়ে যাবে। এটা আপডেট 2GB 3GB এরকম আপডেট থাকে। এবং অ্যাপ্লিকেশান রেখে দিই, কিছু প্রি লোডেড অ্যাপ্লিকেশান আছে, দেখো 74 অ্যাপ্লিকেশান প্রি লোডেড আছে এবং অ্যাপ কলিন অ্যাপ ইউজ করতে পারবো। অ্যাপ কলিন বলতে তুমি একই অ্যাপকে দুবার ইউজ করতে পারবে, যেমন হোয়াটসঅ্যাপ, ট্রু কলার, এই সমস্ত কিছু অ্যাপ্লিকেশান আছে স্পেশালি, সেগুলোকে আমরা ডবল ইউজ করতে পারবো। তো ডিভাইসটার সব কিছু মোটামুটি দেখে নিলাম। আরও যদি কিছু বাকি থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি সেটা জানিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলে সাবস্ক্রাইব। দেখাবে এই ধরনের নতুন